সানজিদা সিং এন্ড ওয়েলকাম ব্যাক টু ইতির চ্যানেল। এখন তোমাদের কোশ্চেন হচ্ছে কি ব্যাপার, ইতি আপুর চ্যানেলে সানজিদা আপু কি করে, রাইট? সানজিদা আপু তেমন কিছুই করে না। তোমরা হয়তো অনেকেই থাম্বনেল দেখে বুঝে গেছো আজকে হইছে আমারই ফ্রেন্ড, আমারই খালামুনি, তার ইউটিউব চ্যানেলে 5 লাখ সাবস্ক্রাইবার। মানে তোমরা আমাদেরকে এত এত ভালোবাসা দিচ্ছ যে আমরা খুব অল্পতেই অনেক বেশি সাবস্ক্রাইবার পাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য। অ্যান্ড হ্যাঁ, এভাবে ভালোবাসা দিতে থাকো আমাকে বা ইতিকে, সবাইকে। আর আমাদের মন থেকে বা আমরা যে তোমাকে কতটা ভালোবাসি এইটা হয়তো আমরা বলে প্রকাশ করতে পারবো না। তো যাই হোক, কেননা ভাবলাম যেহেতু আমার ফ্রেন্ডেরই হচ্ছে 5 লাখ সাবস্ক্রাইবার হয়েছে, সো ওকে কিছু একটা তো গিফট দেওয়া যাক বা ছোটোখাটো ভাবে একটা সারপ্রাইজ দেওয়াই যায়। তো যাই হোক, সারপ্রাইজ দেওয়ার আগে আমি হয়ে গেছি রেডি। আর আমাকে দেখতে কেমন লাগতেছে অবশ্যই ইতির কমেন্ট সেকশনে বলে যাও। অ্যান্ড তাছাড়া এখন চলো যাই দেখি হচ্ছে ইতিকে কি কি সারপ্রাইজ দেওয়া যায়। ছোটোখাটো প্ল্যান আছে, ফুল ব্লগটা দেখলে বুঝতে পারবা যে প্ল্যানটা অ্যাকচুয়ালি কি কি। তো মেনলি হচ্ছে ইতি কোথায়, রাইট? ইতি হচ্ছে ইতির ড্রেস, ড্রেস 2 না 3 আই ডোন্ট নো। তো ওইটা শুট করতে বাইরে বেরিয়েছে, এদিকে আমিও রেডি শেডি হয়ে গেছি ইতিকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো ইতিকে সারপ্রাইজ দেবো, তাও 5 লাখের সারপ্রাইজ। কেক থাকবে না? কেক কোথায়? তাই তো কেক অবভিয়াসলি আছে অনলাইন পেজ, আমি হচ্ছে বেক বাই রাবাইয়ের থেকে অর্ডার করছি অ্যান্ড কেকটা অলরেডি চলে আসবে। তার আগে আমার যে ছোটোখাটো প্ল্যান আছে, আর একটু বাইরে যেতে হবে, সো ওই প্ল্যানটা কাজে লাগানো যাক। আর তার সাথে সাথে কিন্তু আজকে আমি আমার আম্মুকেও সারপ্রাইজ দিতেছি। সো অনেক কাজ, দুইটা মানুষকে একদিনে সারপ্রাইজ। সো চলো দেরি না করে, অনেক ব্যাক করছে, এখন যাওয়া যাক। তো গাইস এখন হচ্ছে ইতিকে হালকা সারপ্রাইজ দেবো, যেটা কিনা তোমরা জানো। এন্ড ওই সারপ্রাইজটা আনতে আমার সাথে যাচ্ছে আম্মু। আম্মু আর আমি মিলে হচ্ছে সারপ্রাইজটা আনতে যাচ্ছি। কি আনতে যাচ্ছে এটা দেখো, তোমরা দেখলেই বুঝতে পারবা। তো আমরা চলে আসছি, কিন্তু স্যাডলি দোকানগুলো অফ করে দিচ্ছে বৃষ্টির কারণে। তো আসছি ঠিকঠাক মতো, কিন্তু বৃষ্টির কারণে তার বাইরে নামতে পারতেছি না। তো গাইস তোমরা দেখতে পারতেছো আমার ড্রেস চেঞ্জ, কারণ বৃষ্টি তো ড্রেসটা অলরেডি ভিজে গেছে। কত সুন্দর করে ড্রেস পরছি, সাজছি, বাট প্ল্যান ইজ আনসাকসেসফুল। বাট কথাটা হচ্ছে যে সেলিব্রেশন করা যে কতটা টাফ বা কতটা জ্বালা, সেটা তোমরা এখন দেখলে বুঝতেছো। এখন কোশ্চেন হচ্ছে যে আমি এই ড্রেস পরে কোথায় যাচ্ছি, রাইট? সানজিদা এখন এই ড্রেস পরে যাচ্ছে হচ্ছে বেলুন, দেন 500K এর বেলুন টেলুন আনতে। যেহেতু হালকা করে সেলিব্রেট করতেছি, সো বেলুন ছাড়া তো ডেকোরেশন কিভাবে করবো। তো চলো। তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ চলে আসছি বাসায়। এন্ড বাসায় এসে হচ্ছে কি করতে হবে তোমরা হয়তো সবাই বুঝে গেছো। সো বেলুন ফুলাবো, আর এর ভিতরে আমি যতটুকু জানলাম বা দেখলাম ইতি অলরেডি বুঝে গেছে। সো ও যেহেতু বুঝে গেছে, কেননা ওকেই নিয়ে আসা যাক। ও যেহেতু বুঝছে ভাই, ওরে দিয়ে বেলুনগুলো ফুলানো যাক, তাই না? চলো। বেলুন ফোলানোর আগে হচ্ছে এই 500K ফুলাবো, ফুলায় হচ্ছে অন্য রুমে রাখবো, না হলে তুই বুঝে যাবে যে অ্যাকচুয়ালি সেলিব্রেশনটা ওর জন্য। সো চলো। তার আগে আমি একটা কথা বলতে চাই, কথাটা হচ্ছে এত কষ্ট করতেছি ইতির জন্য, আর ইতির কাছ থেকে ট্রিট না নিলে কিরকম না। আজকের রাতটা এইভাবে যাচ্ছে যাক, কালকে সকালে ওর মাথা খাবো ট্রিটের জন্য, কারণ যথেষ্ট পরিমাণ কষ্ট করছি। ব্লগটা মানে কি বলবো, ফুল ব্যাকআপটাই আমি দিছি। সো 2-3টা ট্রিট এক উপলক্ষে আমি পাই। সো ব্লগটা দেখতে থাকো। এই ব্লগে হচ্ছে ইতির কাছ থেকে ট্রিট দিব। এই আসো। বুঝলাম না, ক্যামেরার কার ব্লগ তোমার? কিসের? একজনের হইলে হইছে। তুমি এদিকে আসো। কি তুমি ইন্ট্রো দাও? কিসের ইন্ট্রো? তোমার চ্যানেলে ইন্ট্রো দাও। আমার চ্যানেলে ইন্ট্রো তোমার ফোনে কেন? আচ্ছা দাও, চুপচাপ এত কথা না। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মাই সাজা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। হ্যাঁ, কি হলো? এন্ড ওয়েলকাম ব্যাক টু সঞ্জিদা স্নিগ্ধা। সাবস্ক্রাইব সঞ্জিদা স্নিগ্ধা চ্যানেল। বুঝলাম। আচ্ছা আমাকে ডাক দিছো কেন এটা বল, আমি রেস্ট নিতেছিলাম। আচ্ছা না বুঝের কি আছে, তোমার আইডিতে আমি একটু আমার চ্যানেল প্রমোশন করতেছি। আচ্ছা যাও, কথা তোমার ফোন আমার আইডি কিভাবে প্রমোশন হলো বুঝলাম না। যেটাই হোক, কথাটা হচ্ছে তোমার ভাগ্নির 5 মান্থ, সো এখানে এত এত বেলুন ফুলাইতে হবে। সব কি আমি একা ফুলাবো নাকি? বোনকে আমার একা ফুলাইতে হবে? আচ্ছা ঠিক আছে চলো। ওকে। এই তো গাইজ দেখেন, এখানে বসে বসে বেলুন ফোলাচ্ছি, বাট এখনও আমি জানি না যে আসলেই সারপ্রাইজটা আমার জন্য। লাইক সারপ্রাইজটা টোটালি আনএক্সপেক্টেড সারপ্রাইজ ছিল। বেচারা সানজিদা আমার জন্য কত কষ্ট করে ডেকোরেশন করছে। সো থ্যাঙ্কস টু সানজিদা এবং বড় আপু। বুঝলাম না, আমার চোখ কেন ধরছে ভাই? আল্লাহ, কই নিয়ে যেতেছে? সোজা সোজা, বামে বামে বামে।
থামো থামো সোজা থামো রেডি কে ভাই? তুমি কি এক্সাইটেড হ্যাঁ। ওকে 1 এটা তাড়াতাড়ি। 2 তোমার আগে আমার বোনই বেশি এক্সাইটেড ওর করতেছে মুখ ওর যে 5 মান্থের জন্য। আচ্ছা, দেখি ছাড়ো। 1 2 and 3 ভাই মান্নাত কে? আল্লাহ, আমার একটু আগেই 500 কে হয়েছে 2-3 ঘন্টা আগে। তুমি এগুলো প্ল্যান এত তাড়াতাড়ি কিভাবে করলা? বিকজ ইউ নো আমি বেলুন ফোলার সময় একটু সন্দেহ হচ্ছিল, বাট যেহেতু বাবুরও 5 মান্থ হয়েছে তো ওরা চাইছিল যে 5 মান্থ সেলিব্রেট করবে, তাই আমি আর কি বুঝেই নাই। ও মাই গড। আচ্ছা সরো, আমি ছবি তুলি, সরো। এই আমাকে ছবি দিলা তো ফার্স্টে। ভাই কার জন্য এত কিছু করলাম আমার একটা হাগটা কিচ্ছু থ্যাংক ইউ দাও দেয় তুমি কেক কিভাবে ম্যানেজ করলা? আগে ছবি তুলে নে, ছবি ভালো আসলে হাক করব। ওয়াও, কেক দেখবই রাবাই থেকে আনছো? কারণ আমরা তো ওই যে পেজগুলো থেকেই খাই ওয়াও, তো তোমরা যদি এই কেকটা নিতে চাও চলে যাও বেক বাই রাবাই পেজ, মানে এই কেক না, যে কোনো টাইপের কাস্টমাইজ কেক। তো এখন আমি ছবি তুলে, আমাকে ছবি তুলে দাও। তুমি কি ছবি দেখছো কি তোমার জন্য যে কত কষ্ট করে বৃষ্টিতে তো ভিজে ফুল আনছি ফুল পিঙ্ক কালার। ওয়াও, আই লাভ ফ্লাওয়ার, থ্যাংক ইউ। ফাইনালি একটা হাগ পেলাম অবশেষে লিপস্টিক কই যা, সাই যায় লিপস্টিক দিয়ে আমার ছবি তুলে দাও, হইছে ব্লগ করে। তো গাইস, অনেক ভিডিও দেন, ছবি তোলা ডান, একদম ঘেমে অবস্থা খারাপ। এখন হচ্ছে ফাইনালি আমরা কেক কাটবো। মাই গড, ওপরে বাহ, নোটিস না ভাই। ওর দ্বারা এগুলো হবে না আমার কাছ থেকে শিখো দেখি তো তোর কি বাচ্চারা বাচ্চারাকে আমার 100 ঘন্টা লাগিয়ে গেছে। হ্যাপি 500K to me। আমু ধরো, কেক ধরো, সবাই ধরো, সামিদা ধরো। ইয়ে গাইস, কি কাটলা তোমরা? সব তোমাদের ধারা পসিবল না। থ্যাংক ইউ সো মাচ গাইস, তোমাদের জন্যই পসিবল। তোমাদের জন্যই নে, তুই খাবি নে। মাশাআল্লাহ। না, গাইসদেরকে খাও, ওনাদের জন্য। গাইস তোমাদেরকে আগে খাওয়াইলাম। ও এতই আমি কে এই নাও তোমরা খাও তারপর আমু খাও। বিসমিল্লাহ। নাও গাইস, তোমাদের জন্যই আজকে আমি এত দূর আসতে পারছি এবং আমার 500K সাবস্ক্রাইবার হয়েছে। সো থ্যাংক ইউ সো মাচ সানজিদা, এত কিছু অ্যারেঞ্জ করার জন্য। আমি আশা করিনি তোমার মতো টিপটা মানুষ এগুলো করবে। মনে অনেক বড়, এর জন্য করতে পারছো। থ্যাংক ইউ। এই শোনো কি বলো? দেখি তো আল্লাহ এটা কি লাগা আছে কি করলা এটা? এটা সুন্দর করে দিই চল। আর সুন্দর করে দিই এক সেকেন্ড সাইড হ্যাঁ, কি ছবি তুলবো? এবার এসে মজার কেক নিতে হলে এখন চলছেন বেক বাই রাবাইট। সবকিছুই বুঝছি গাইজ অনেক কথা রয়েছে কথাটা হচ্ছে এত কিছু দিছে তুমি হ্যাপি অবশ্যই হ্যাপি। তাহলে ট্রিটটা কবে পাচ্ছি কিসের ট্রিট? এইটা যে শোনার জন্য আমি মোটেও প্রস্তুত মানে ছিলাম না তুমি আমাকে সারপ্রাইজ দিছো, এটার জন্য আমার ট্রিট লাগবে তোমার? অ্যাকচুয়ালি এটার জন্য ট্রিট না ট্রিটটা হচ্ছে যে 500 এর জন্য হ্যাঁ আচ্ছা দিবনি কোনো এক বছর, সমস্যা নেই। কোনো এক বছর না এই ব্লগে হচ্ছে কালকে দুপুরে বা সকালে বা বিকালে বা সন্ধ্যায় যে Seriously? কোনো কিছু খাইতে তুমি কি এই ব্লগটা ফুললি করছো? অবভিয়াসলি ফুল ব্লগই আজকে আমি ব্যাকআপ দিছি কি এর জন্যই বলে আমাকে ইন্ট্রো দিতে কেন বলতেছে হ্যাঁ। বড়াপু? আচ্ছা ঠিক আছে, যেহেতু এত কিছু করছো তো একটা ট্রিট তো পাই, তাই না আম্মু? হ্যাঁ, তো হ্যাঁ। কালকে আমি তোমাদের সবাইকে ট্রিট দিব বাইরের দেশে যাওয়ার আগে। আমি তো নিউ ট্রিপে যাচ্ছি গাইস, এই ব্লগে হিন্ট দিয়ে দিলাম। ইনশাআল্লাহ তোমরা ভেরি সুন দেখতে পারবে এবং জানতে পারবা। So, আমার সাথে আম্মুও যাবে এবার, তাই না আম্মু? তো তোমার ফিলিংস কেমন বলো? অনেক ভালো, অনেক। বাকিটা হচ্ছে ওই ব্লগে দেখতে পারবেন। তো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করি, তারপরে কি ডিরেক্ট ট্রিটে দেখা হবে কালকে? লাঞ্চ খাবো ট্রিট না দিব, ডিনার ট্রিট দিব। তুমি খুশি না? হাসো। লাঞ্চ খাবো না ডিনার খাবো লাঞ্চ খাওয়াবো, এখন তো অলরেডি রাত হয়ে গেছে, এখন তো পসিবল না। কালকে ওকে lunch খাওয়াবো। ওকে ওকে সানজিদা একটু মন খুশি খারাপ আমি একটু কেন? sad, কারণ কেন? হচ্ছে আমি বাইরে দেশে ঘুরতে পারবো না আহারে, তুমি আর আরো তুমি যেই দেশে যাইতেছো সেই দেশে যাওয়ার মতো আমার টাকা পয়সা আছে তারপর আমি যেতে পারবো না কারণ তোমার পাসপোর্ট নেই, বসে থাকো তুমি। পাসপোর্টের জন্য না অ্যাকচুয়ালি আমার এই শোনো। হয় না আম্মু আব্বু ছাড়া তো আমি যেতে শোনো পারবো না। সানজিদা, এক সময় তোমার খালামণিরাও যাইতে পারতো না। আল্লাহ শেষ টপিক তোমার খালামণিদেরকে দিয়ে দিছে। কখনো তো ভাবি নাই যে আমার মেয়েরা বাহিরের দেশে যাবে, তাই না? ইনশাআল্লাহ তুমি যাইতে পারবে, তাতেই তো passport তুমি করবে। যাইতে পারবে না, এটা কেমন কথা বলো? কারণ খালামণিরা যখন তখন যায়, আমি বলি যেমন দেখো এখন তো ইতি খালামণির সাথে ঘুরতেছে তাই না হুম। তখন তো তুমি আর আমাকে আর ইতিকে কখনো একা ছাড়বা না ছাড়বা সেটা তো অবশ্যই। একা তো আমি কখনো আচ্ছা, সেটা যাই তো হোক, অবশ্যই না, আমার একা ছাড়বে না আমি সেটা বলছি ছাড়বো না কখনো, আচ্ছা, এই কখনো বিষয় না। নিয়ে পরে কথা হবে। কালকে দেখা হচ্ছে ডিরেক্ট লাঞ্চে। ওকে তো আজকে 5 মিলিয়ন বিলিয়ন
ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তো গাইজ এটা হচ্ছে নেক্সট ডে এন্ড আজকে হচ্ছে সবাইকে ট্রিট দিতে নিয়ে যাচ্ছি টিম ছাপড়ি। হাই আমার মা আমাদের। তো তোমরা সবাই কি মানে ট্রিটের জন্য অনেক এক্সাইটেড? অনেক বেশি। শুধু শুধু তো ছাপড়ি বলি না, এই দেখেন। তো এইখানে আমি মেনু দেখে সবার জন্য অর্ডার দিতেছিলাম অ্যান্ড হেভি কিছু অর্ডার দিয়েছি, কারণ ট্রিট বলে কথা, নর্মাল কিছু তো দিলে হবে না। অ্যান্ড এইখানে ফাইনালি আমার অর্ডারটা ডান অ্যান্ড সামিয়া হচ্ছে কাপ কেক খেতে চাইছিল, এর জন্য মেনলি নেওয়া। তো দেন সবাই মিলে ঝুলেই খাই। অ্যান্ড এই দেখেন গাইজ আমাদের কত ভালোবাসা, একটা কাপ কেক সবাই খাইছি, আমি, মা, সানজিদা, সামিয়া, পরাপু। বাট সামিয়া বেশি খাইছে কারণ ওকে আমি গিফট করেছি। তো গাইজ আমাদের অর্ডার তো ডান। এইখানে সবাই যার যার মতো ফোন ইউজ করতেছে, ভিডিও করতেছে, খেলতেছে অ্যান্ড আম্মু বসে বসে আপুর সাথে গল্প করতেছে অ্যান্ড আমি এখানে বসে বসে খাবারের ওয়েট করতেছি কারণ আমার অনেক বেশি ক্ষুধা লাগছে। সো তোমাদেরকে যে ট্রিট দিচ্ছি কেমন লাগতেছে তোমাদের বলো? এত ট্রিট যে করলা কেন? কালকে টাকা থাকতে হবে। কালকে আমি চলে যাচ্ছি, ওইটার জন্য ব্লগে ওয়েট করবো। ওকে গাইজ, আপডেট শুন জানানো হবে। আর তুমি এই সোসা এত ট্রিট করছো, এখন কিছু বলো খাবারটা আনবে তারপর। না, তোমার এখনই কিছু বলতে হবে। তো ট্রিট করছো, প্যাট ঠিক তো দুনিয়া ঠিক, প্যাটই ঠিক নেই দুনিয়া ঠিক। ও এর জন্য ঠিক মতো কথা বলতে পারতেছে না। আচ্ছা ঠিক আছে, খাবার আসলে তুমি যদি সুন্দর করে থ্যাংক ইউ না বলো তাহলে তুমি মাইক খাবা। ওই দেখেন গাইজ, সেলফি তোলার সময়, ভিডিও করার সময় তার আবার প্যাট আর ঠিক থাকা লাগে না নাকি? তখন আর মুখে অনেক বড় একটা হাসি থাকে। আহা, আর এইখানে সে আজকে খুব কেয়ারিং হয়ে গেছে। নর্মালি কিন্তু এত কেয়ারিং না, অলওয়েজ বরাবর সানজিদা সামলায়। আজকে সে তাকে নিয়ে দোলনা খাচ্ছে। গুড। ট্যান্টারা, এখানে আমাদের খাবারও চলে আসছেন। খাবারটা অনেক বেশি মজা ছিল, লাস্টে ম্যাশ পটেটো আরও আসে। তো গাইজ এখানে আমরা অলরেডি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি অ্যান্ড আমার তো অলমোস্ট ডান। তো সবাই খাওয়া দাওয়া করার পর দেখা হচ্ছে। তো গাইজ তোমাদের সবাইকে আজকে ট্রিট দিলাম, তোমাদের কেমন লাগলো? কেউ তো কিছু বললো না। অনেক ভালো লাগছে। অনেক ভালো আর আমরা চাই তোমার ফ্যান্সরা তোমাকে আরো বেশি বেশি ভালোবাসা সাপোর্ট দেয়। করুক, তোমাকে 1 মিলিয়ন কইরা দেখ, এই দোয়া করি। তোমার আমিও চাই তাড়াতাড়ি আরো 1 বেশি million বেশি হয়ে তুমি যাক। জানি আমাদের টিপ দিতে পারো। আর Yes. তখন যেন এত ইন্টারকন্টিনেন্টাল তোমাকে 5 স্টার শুধু ইন্টারকন্টিনেন্টাল বাংলাদেশে 5 স্টার তো শুধু ইন্টারকন্টিনেন্টাল না, আরো অনেক কিছু আছে। আচ্ছা ওকে ঠিক আছে, একসাথে বলি সবাই সাবস্ক্রাইবার করে দাও। তো গাইস ফাইনালি বাসায় চলে আসছে। আমার একটা প্রমোশনাল ভিডিও ছিল, ওইটা করছি। যাই হোক এত কথা বাদ। তো এখন হচ্ছে আমি প্যাকিং করব, কারণ কালকে আমার চলে যেতে হবে নিউ ট্রিপের জন্য। সো তোমরা গেস করতে থাকো যে আমরা কোথায় যাচ্ছি, কে কে যাচ্ছি, এন্ড নেক্সট ব্লগের জন্য ওয়েট করো। সো আজকের ব্লগটি ছিল এই পর্যন্ত। হোপফুলি তোমাদের সবার ভালো লাগছে, ভালো লাগবে না কেন, তো স্পেশাল একটা ব্লগ, আমার 500k স্পেশাল। সো তোমাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে দেন অফকোর্স লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। বাই গাইস, আল্লাহ হাফেজ, আই লাভ ইউ অল, কিপ লাভিং, কিপ সাপোর্টিং।